হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি কিন্তু উঠে গেছি। উঠে নিয়ে কিন্তু আমি এখন হেয়ারটা পুরো ভালো করে কোম্ব করে নিয়েছি। কোম্ব করে কিন্তু আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আমার আজকেও ট্রেনিং ছিল, তো আমি ট্রেনিংয়ে কিন্তু বেরিয়ে গেছি। আর এখানে রোদটা তোমরা দেখতেই পাচ্ছ। মেন কি বলো তো, মানে এত সব ঠিক আছে, কিন্তু একটু যদি হিটটা একটু কম থাকে তখন সুবিধা হয়। এবার বাসে ফাসে ট্রাভেল করি, সবসময় তো বসার জায়গা পাই না, তো তখন খুব অসুবিধা হয়। তো এখন কিন্তু আমি ট্রেনিংয়ে পৌঁছে গেছি। ট্রেনিং করে আমি কিন্তু আবার এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে আমি মৈনাকের সাথে হেডফোনে কথা বলছিলাম, আর এখানে আমি দাঁড়িয়েছিলাম বাসের জন্য। এখন বাস পেয়ে গেছি, বাসে উঠে কিন্তু আমি এখন বাড়ির দিকে চলে এসেছি। এসেই কিন্তু আমার রোজকার আমি একটু গ্লুকন-ডির জল গুলে নিয়ে খেয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে খুবই মানে রোদ ছিল। তো এটা এখন ম্যান্ডেটারি হয়ে গেছে গ্লুকন-ডির জল খাওয়াটা, নাহলে যেন কীরকম একটা হয় শরীরটা। তো ওটা খেয়ে নিয়ে কিন্তু আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমার আজকে দিদি এসেছিলো, মানে জেঠির মেয়ে। তো ও আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিলো, ওর সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের কাজগুলো ভালো করে নিচ্ছিলাম। এখানে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন আমি কিন্তু খেতে বসে গেছি। আর আজকে কিন্তু ফলহারিণী কালী পুজোর আগের দিন, সেই জন্যে আমার কিন্তু সংযম চলছে। তো আমি এখন ওই কচুরি খেয়ে, মানে নিরামিষ কচুরি খেয়ে, জিলেপি খেয়ে কিন্তু বাসনগুলো মেজে নিলাম। আর এখানে দেখো কে আসছে। এখানে এক্ষুনি আসবে হচ্ছে মাম্মাম। এই যে এটা হচ্ছে মৈনাকের দিদির মেয়ে, খুবই কিউট। তোমরা আগেও ওর ভিডিও দেখেছো, ও এসেছিলো মৈনাকের সাথে। আর এখানে কিন্তু তারপরে দিদিরা এসেছিলো, দিদিরা ওকে নিয়ে চলে গেছিলো। মৈনাক আর আমি ছিলাম, আর আমার দিদির মেয়ে ছিল, মানে জেঠির মেয়ে ছিল। তো এখানে আমি কালকে কি পরবো কি না পরবো এগুলো কিন্তু সব গুছিয়ে নিয়ে এখন আমি মৈনাকের বাড়ি চলে যাচ্ছিলাম। মৈনাকের বাড়ি গিয়ে কিন্তু এখানে সবাই মিলে ফ্রিজ পরিষ্কার করছিল। আর এখানে আমি মনে হয় অন্য কোনো কাজ করছিলাম। এখানে মৈনাক বলে দিচ্ছিলো কোনো যদি কাজ ছিল ওইগুলোও করছিলো। আর এখানে দিদি আর সৈকতদা মিলে কিন্তু ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। আর এখানে আমি সবার জন্য একটুখানি নিম্বু পানি করছিলাম। এখানে কিন্তু ভালো করে এখন ঠান্ডা জল গরম জল দিয়ে মিশিয়ে কিন্তু আমি এখন নিম্বু পানিটা করে নিচ্ছিলাম, কারণ কালকে কিন্তু সবারই উপোস থাকবে। সবারই, তাও ওরা জল টুকটাক খাবে, আমার কিন্তু পুরোপুরি মানে কি বলে ওটাকে, নির্জলা উপোস থাকে। তো আমি নির্জলা উপোসই করি। তো তার জন্য একটুখানি আমি আজকে ভালো করে জল ফল খেয়ে নেবো। খেয়ে নিয়ে ভালো করে খাবার দাবার খেয়ে কালকের জন্য কিন্তু আমাকে মানে রেডি থাকতে হবে। এখানে কিন্তু আমিও মাইক্রোওভেনটা পরিষ্কার করে এখানে তাথইকে খাইয়ে দিচ্ছিলাম। ও কিন্তু আমার হাতে মাঝে সাঝেই খায়, যখন ওর মা কোনো কাজ করে তখন কিন্তু আমি ওকে খাইয়ে দিই। আর ও খেয়েও নেয়, ও ভালোই বাসে। ও ছোটোবেলা থেকে আমার হাতেও খেয়েছে অনেকবারই। তো এখানে ও টিভি দেখছিলো, ওর সাথে আমিও দেখছিলাম আর ওকে খাইয়ে দিচ্ছিলাম ভালো করে। তারপরে কিন্তু ওকে খাইয়ে দিয়ে আমরা সবাই খেতে বসে গেছিলাম। এই যে এখানেও আমি ফার্স্টে একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ কালকে সারাদিন আমাকে পুরোই মানে উপোসই থাকতে হবে অনেকক্ষণের জন্যে, কারণ পুজো রাত্রিবেলা হয়। তো এর জন্য কিন্তু আমি ফার্স্টে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, সেদ্ধ ভাত, কাঁচকলা সেদ্ধ দিয়ে। কাঁচকলা সেদ্ধটা হচ্ছে ম্যান্ডেটারি, মানে কালী পুজোর আগের দিন খাবার। তো ওটা দিয়ে আমি ভাতটা আগে খেয়ে নিয়েছিলাম। আর এখন একটা পরোটা আর এই দিদি ছোলার ডাল করেছিল, তো আমি কিন্তু এখানে ওটাও খেয়ে নিচ্ছি ভালো করে, কারণ খুবই টেস্টি করে যাই করুক না কেন। আমি ফার্স্টে ভেবেছিলাম যে খাবোই না, কিন্তু তারপরে বললাম যে না, দাও একটু টেস্টি করে দেখি। তো একটা পরোটা দিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। তো এখানেই আজকে আমার ডে এন্ড। টাটা, গুড নাইট।